আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে এখানে মিষ্টি কুমড়ার শাক আর ডাটা বাগান থেকে নিয়ে এসেছি কেটে। এটা দিয়ে মজাদার একটা রেসিপি করব, সো আপনারা পুরোটা ভিডিও দেখবেন উইদাউট স্কিপিং। সাথে আরও একটা রান্না করব, সো আপনারা পুরোটা ভিডিও দেখবেন। আর সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবসময় আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। Shall we start the cooking now? এখানে মিষ্টি কুমড়ার পাতা আর ডাটা কেটে এখানে সেদ্ধ করা আলু দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। শাকটাকে সিদ্ধ করে তারপর এটাকে বাগার দিব আজকে। এই মিষ্টি কুমড়ার শাক অনেকভাবে খাওয়া যায়, কিন্তু আজকে এটা বাগার দিয়ে খাবো, কারণ বাগার দিয়ে খেলে এটা অনেক মজা লাগে। এটার টেস্টটা বাড়ানোর জন্য এটাতে আলু দেওয়া হয়েছে। এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে তেলে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব। মিষ্টি কুমড়ার পাতাটাকে ড্রেন করে নিয়েছি, এখন এটাকে দিয়ে দিলাম, ভালো করে এটাকে ভেজে নিব। সিন্স আমরা মিষ্টি কুমড়ার শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন এটাকে শুধু বাগার দিচ্ছি। অলরেডি অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আজকে সবাই অনেক ব্যস্ত ছিল, তাই আজকে সিম্পল কিছু রান্না করার চেষ্টা করেছি। অ্যাজ ইউ গাইস নো, আমরা টাইম সেভিং কিভাবে করা যায় সেভাবেই রান্নাগুলো করি। অল্প সময়ে কিভাবে তাড়াতাড়ি রান্না করতে হয় এটাই আমরা চেষ্টা করি, আর আপনাদের সাথে এগুলো শেয়ার করি। এখানে দেখা যাচ্ছে আলুটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর পুরোটা শাক আপনার অনেক সুন্দর করে নরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মিষ্টি কুমড়ার শাক আর ডাটা আলু দিয়ে বাগার দেওয়া হয়েছে। এটা খেতে অনেক মজা হয়েছে। এটা আসলে ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। এটা থাকলে আমার কাছে আর কিছুই দরকার লাগে না, আর সবাই খেতে অনেক পছন্দ করেছে। দিস ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু মেক, এভরিওয়ান রিয়েলি এনজয়েড দিস। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা মশলা ছাড়া রান্না করা হয়েছে, সো এটা খেতে অনেক মজা হয়েছে। এটার পাশাপাশি আজকে চিকেন নিয়েছি রান্না করার জন্য। নিসালাবি বলছিল চিকেন খাবে, তাই ওদের জন্য আজকে চিকেন রান্না করা হবে। চিকেনটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা দোকান থেকে এভাবে করেই কিনে আনা হয়। আর আমরা লাইভ চিকেন খাই, সো এটাকে এভাবে করেই কেটে দেয়। বাড়িতে এনে এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে এটাকে ছোট ছোট পিস করে তারপর এটাকে রান্না করা হবে। একদিন আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেনটা কাটতে হয়, কারণ চিকেনটা যদি সুন্দর করে না কাটা হয় তাহলে এটা দেখতেও সুন্দর দেখা যায় না, আর যখন এটা সুন্দর দেখা যায় তখন এটা খেতেও মজা লাগে। সো আপনাদেরকে দেখাবো যে চিকেনটা কিভাবে কাটলে সুন্দর দেখা যাবে। সো আজকে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এই যে দেখুন, এখানে ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে, সাথে ধুয়ে নিয়েছি। এই যে এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ কুচি আর তেজপাতা, এলাচ আর দারচিনি এগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে অনেক সুন্দর করে নরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। চিকেনে যা মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে দিব। সো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব।
মশলাটা ভালো করে কষানোর পরে এখানে পানি দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে তারপরে এটার মধ্যে মাংস দিয়ে দিব। চিকেনটাকে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিব এটাকে। মাংসটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এখন মাংসটাকে ভালো করে মিক্স করে নিব। দেখুন এই মাংস থেকে কতটুকু পানি উঠেছে। এইভাবে করে মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে নেড়ে নিব। চিকেন রান্না করাটাও এতটা সময় লাগে না, এটা অনেক তাড়াতাড়ি রান্না করা যায় যদি সব মশলা একসাথে মিক্স করে তারপরে রান্নাটা করি। আর দেখুন মাংসের পিসগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেয়ার আর ইকুয়াল অ্যামাউন্ট অফ হাড্ডি অ্যান্ড মাংস। এতক্ষণ মাংসটাকে কষানো হয়েছে মশলার সাথে, এখন পানি দিয়ে দিলাম। আমাদের আবার মাংসের মধ্যে ঝোল না হলে হয় না, স্পেশালি ঝোলটা ভাবি খেতে অনেক পছন্দ করে, তাই একটু বেশি করেই দেওয়া হয় ঝোল। আবারও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব। এখন এটাতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। যারা কখনো মাংসতে এটা দেন না, অবশ্যই এটা দিয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এটা টেস্টটাকে আরও ইমপ্রুভ করে। মাংসটা খেতেও অনেক মজা লাগে। অ্যান্ড আমাদের রান্না অলমোস্ট ফিনিশ। এই যে দেখুন ঝোল ঝোল করে চিকেন রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা দেখতেও সুন্দর দেখা যাচ্ছে, স্মেলটা অনেক সুন্দর, মশলাও কম ছিল, সব কিছুই পারফেক্ট। এইভাবে করে আপনারাও চিকেনটাকে রান্না করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। সো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।